আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি 26, 27 এবং 28 ব্যাচ তোমাদের জন্য আজকে হাজির হয়েছি। আজকে বরাবরের মতো আমরা কবিতা শেষ করব ইনশাল্লাহ। তো আমরা সবগুলো কবিতা একে একে সলভ করার চেষ্টা করছি, অর্থাৎ কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আজকে আমরা কিছু একটা কবিতা পড়বো। সেই কবিতাটা কি বলতো? অলরেডি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি কোনো আগন্তুক নই। আসলে কবি এই যে আমি কোনো আগন্তুক নই বারবার বলেছেন, সেই বারবার বলার কারণ কি এবং এটা প্রমাণ করে কিনা কবিতাটা আসলে কবি প্রমাণ করতে পারবেন কিনা সেটা আমরা একটু দেখবো ইনশাল্লাহ। কবি আসলে প্রমাণ করতে পারতেছে কিনা যে আমি কোনো আগন্তুক নই। তার যে রেফারেন্স গুলা কি কি সেগুলো চলো আমরা একটু দেখি। কবিতাটা খুবই ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউ এর জন্য। তোমরা সবাই মনোযোগ নিয়ে বসো ইনশাল্লাহ। আর স্লাইডটা আমি দিয়ে দিব, সমস্যা নাই, তোমরা নোট না করলেও সমস্যা হবে না। তো কবিতায় আহসান হাবিব, অর্থাৎ কবিতার লেখক কে বলতো? আহসান হাবিব। আহসান হাবিব যে কবিতার যে মূল ভাবটা, যে সেই মূল ভাবটা চলো আমরা এক লাইনে বোঝার চেষ্টা করি, তারপর আমরা কবিতাটা শুরু করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। জন্মভূমির প্রকৃতি ও মানুষের সাথে কবির নারীর যে একটা টান এবং তার অস্তিত্ব যে এই বাংলার ওই মধ্যে আছে, মানে সে এই দেশেরই সন্তান, সে বাহিরের লোক না, সে কোনো আগন্তুক না, মানে কি সে কোনো অতিথি না, এই দেশেরই সন্তান। সেটাই সে বারবার করে বোঝানোর চেষ্টা করছে, মানে সে প্রকৃতিকে চেনে, প্রকৃতিও তাকে চেনে। বুঝতে পারছো? সেটাই এখানে প্লাস তুলে ধরছে আর কি। সেই সত্যের ঝোরালো ঘোষণা হচ্ছে কি, আমি কোনো আগন্তুক নই। আচ্ছা, কবিতার মূল যে নির্যাস সেটা আমরা একটু পরবর্তীতে জানবো। আগে চলো আমরা একটু পাঠ পরিচিত্রা সম্পর্কে একটু জেনে নিই, কেমন? তো জন্ম ও সাধারণ তত্ত্ব। সে জন্মগ্রহণ করছে কোথায় বলতো? কোথায়? ফিরোজপুর জেলার শঙ্করপোষা গ্রামে জন্মগ্রহণ করছে। জন্ম তারিখ কি বলতো? এটা যদি এখান থেকে তোমাদের এমসিকিউ আসে, তোমরা কি পারবা কিনা বলতো? 1917 সালে 2রা জানুয়ারি কি বলতো? কি 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 যদি তোমাদের খতে আসে, তোমরা কি এটা পারবা বলতো? ইনশাল্লাহ পারতে হবে তোমাদের, অবশ্যই মনে রাখবা। পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে কে জন্মগ্রহণ করছে? কবি আহসান হাবিব, মনে রাখতে হবে কিন্তু। তিনি বরিশালের বিএম বজ্রমোহন কলেজে মানে কি বরিশালের বিএম বজ্রমোহন কলেজে আয় পর্যন্ত অধ্যয়ন করেন, কিন্তু মনে রাখতে হবে কিন্তু এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেশা ও জীবন দ্বারা তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। কে ছিলেন পেশায় সাংবাদিক বলতো? কোন কবি ছিলেন? যদি 4টা কবির নাম দেওয়া থাকে তাহলে কি তোমরা তাকাইতে পারবে কিনা বলতো? এরকম ভাবে যদি তোমার 4টা কবির নাম দেওয়া থাকে, কে ছিলেন পেশায় সাংবাদিক? কে ছিলেন বলতো? হাসান হাবিব। তিনি সম্পাদনা করতেন কি? তিনি দীর্ঘকাল দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন। কোন পত্রিকার? দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক কে ছিলেন? আহসান হাবিব। মনে রাখতে হবে কিন্তু। 1985 সালে 10ই জুলাই এই পদে থাকাকালীনই তার মৃত্যু হয়। কোন পদে থাকাকালীন? দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালীন। সাহিত্য সম্পাদক কি বলছি ভাই? আমার সাথে মুখস্থ করো। সাহিত্য সম্পাদক থাকাকালীন সে 10ই জুলাই 1985 সালে মানে থাকা ওই পদে থাকাকালীনই তার মৃত্যু হয়। তো চাকরি করা অবস্থায় আর কি তার মৃত্যু হয়েছিল আর কি, এটাই তো হচ্ছে আর কি। সাহিত্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ তার যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মে আসলে কোন বিষয়টা ফুটে উঠছে সেটাই আর কি এখানে আমরা দেখবো ইনশাল্লাহ। তো দেখি কি ফুটে উঠছে তার ভাষায়। কবির যে তার কবিতায় গভীর জীবনবোধ ও আশাবাদ ফুটে উঠেছে। তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ও আর্থ মানবতার অসহায় মানুষের পক্ষে কথা বলেছেন। ঠিক আছে? তার কবিতার ভাষা খুব স্নিগ্ধ, মার্জিত, যা পাঠককে মুগ্ধ করে। সে মানে কি, তার কবিতার ভাষা খুব সুন্দর। সে ছড়ার মতন করে আর কি কথা বলতে মানে এবং সুসজ্জিত করে সুন্দর করে লিখছেন, যা পাঠককে মুগ্ধ করে, অর্থাৎ পাঠক পড়লে এটা ভালো লাগে আর কি। সেটা আর কি সাহিত্যের বৈশিষ্ট্য। বুঝতে পারছো? এখন আমরা দেখি উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো কি কি। সাহিত্য যে লেখছে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলা কি কি? তো প্রথম যে কাব্যগ্রন্থ সেটা কি বলতো ভাইয়া? রাত্রি শেষ। এখন যদি তোমাকে প্রশ্ন করি যে আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি, তোমাকে অবশ্যই দেখাতে হবে কি রাত্রি শেষ। যদি খতে করি বা খ বা এমসিকিউ, বলো তোমরা পারবা কিনা। এখন কি এমসিকিউ করে করে তোমাকে অপশন দিয়ে দেখাতে হবে? এখান থেকে তো এমসিকিউ হবে। এমসিকিউ কি তোমার মানে আসমান থেকে পড়বে? পড়বে না তো, সিলেবাসের ভিতর থেকে হতে হবে, তাই না? তোমরা সিলেবাসের বাইরে থেকে আসে এমন কোনো কোয়েশ্চেন কি তোমাদের জন্য হবে? হবে না। সেক্ষেত্রে তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তোমরা বইগুলো ভালো করে পড়ো, নোট করে দিয়েছি ইনশাল্লাহ, সবকিছু পড়লেই হবে ইনশাল্লাহ। তো অন্যান্য কাব্য গ্রন্থ ছায়া হরিণ, সারা দুপুর আশায় বসতি। এখন যদি প্রশ্ন করি ভাইয়া
যে আশায় বসতি যে কাব্যগ্রন্থ সেটা আসলে কার লেখা? কি লিখবা তুমি বলো তো? আহসান হাবিবের লেখা, ঠিক আছে। ছোটদের জন্য কে লিখছে বলো, কি কি লিখছে? জ্যোৎস্না রাতের গল্প। এখন যদি প্রশ্ন করি ভাইয়া, জ্যোৎস্না রাতের গল্প কে লিখেছেন? কে লিখেছেন? আহসান হাবিব লিখেছেন। ছুটির দিন দুপুরে কে লিখেছে? আহসান হাবিব লিখেছে। বুঝতে পারছো? তো উপন্যাস কি ছিল? রানীকালের সাখু। রানীকালের, রানী খালের সাকু কে লিখছে? আহসান হাবিব। মনে রাখতে হবে কিন্তু, আহসান, আহসান। আমি কি মাউস দিয়ে লিখতেছি যার কারণে লেখা সুন্দর হচ্ছে না। আহসান হাবিব, আহসান হাবিব। আবার লিখে দিলাম যেন তোমাদের মুখস্থ হয়ে থাকে আর কি। তো পুরস্কার হিসেবে তিনি কি পাইছে? বাংলাদেশের যে অন্যতম দুইটা পুরস্কার, সেটা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক, এই দুইটাই পাইছে আর কি তিনি। বুঝতে পারছো? আমরা কি সবাই তার সাহিত্যিক আলোচনা বা কবি পরিচিতি পাইছি? ইনশাল্লাহ আমরা পাইছি সবাই। তো এখন আমরা একটু কবিতাটা পড়ি কেমন, তারপর কবিতার যে মূল ভাব সেটা আমরা পড়বো যেন সৃজনশীলে ভালো করে লিখতে পারি। তো চলো আমরা একটু কবিতাটা পড়ার চেষ্টা করি। আমি কোনো আগন্তুক। কিভাবে প্রমাণ করছে সেটা, সে যে আগন্তুক নয় সেটা আমরা একটু বোঝার কবিতাটা পড়লে বুঝতে পারবো। কবিতার মধ্যে কি কি উপমা সে ইউজ করে বলতেছে যে আমি কোনো আগন্তুক নই। তোমরা বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। আচ্ছা, আসমানে তারা সাক্ষী। প্রথমত কি, আসমানে তারা সাক্ষী আছে, আমি কোনো আগন্তুক না, আমি মানে দেশেরই মানুষ, আমি কোনো বাহিরের মানুষ না। সাক্ষী এই জমিনের ফুল। কি কইছে ভাইয়া? আসমানের তারাও সাক্ষী, তারা সাক্ষী, জমিনের ফুলও সাক্ষী, নিশিরাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী। আচ্ছা বলো তো, এখন যদি কোনো আমেরিকান বাংলাদেশে আসে, সে কি জানবে বাঁশবাগানে যে জোনাকি আছে নাকি? বলতো, বাঁশবাগানে জোনাকি আছে নাকি, এই যে জোনাকি গুলো আছে বাঁশবাগানে, কি জোনাকি পোকা গুলো আছে নাকি, সেগুলো কি জানবে? জানবে না। কারণ তো সে তো দেশের লোক না, সে তো প্রকৃতি সম্পর্কে জানে না। তো একজন দেশের মানুষই তো কেবল এই যে বাঁশবাগানে যে জোনাকি পোকা থাকে সেটার খবর কি সে একমাত্র দেশের লোকই জানবে। তার মানে এটাও প্রমাণ করে যে সে দেশের মানুষ। তো সাক্ষী জারুল জাম্বুল, জারুল জাম্বুলও সাক্ষী যে সে কি আগন্তুক না। সাক্ষী পুকুর, পূবের পুকুর, পূবের পারে যে পুকুর আছে, মানে পূর্ব দিকে যে পুকুর আছে সেটা কি আমেরিকার লোক জানবে, বাহিরের কোনো লোক জানবে? জানবে না তো। তার মানে কি এটাও প্রমাণ করে সে আগন্তুক নন। তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চিনে। এই যে পূবের পুকুর, তার পারে যে একটা ডুমুরের ডালে, কোথায়? ডুমুরের ডালে, মনে রাখো কিন্তু ডুমুরের ডালে কোন স্থির দৃষ্টিতে কে তাকিয়ে থাকে? মাছরাঙা মাছ। সেও কাকে চিনে? কবিকে চিনে, আহসান হাবিবকে চিনে। সেও চিনে যে হাসান হাবিব কি কোনো বাহিরের লোক নয়, অতিথি মানুষ নয়, সে দেশেরই সন্তান, সে কোনো অতিথি নয়। আমি কোনো অভ্যাগত নই। আমি কোনো অভ্যাগত মানে কি বাহিরের লোক নই। খুদার কসম, খুদার কসম, আমি ভিনদেশি প্রতীক নয়, আমি বাহিরের দেশের প্রতীকও নয়, আমি কোনো আগন্তুক নই। আমি কোনো আগন্তুক নয়। মনে রেখো কিন্তু কতটা, এই কবিতা যেহেতু বারবার রিপিট করলে এটা মনে রেখো যে এই কবিতায় আমি কোনো আগন্তুক নই কতবার ইউজ করা হয়েছে, বুঝতে পারছো? আমি কোনো আগন্তুক নই দুইবার। আমি ছিলাম এখানে সাপ্নিক নিয়মে, এখানেই থাকি, আর এখানে থাকার নামই সর্বত্রই থাকা, সারা দেশে। বুঝতে পারছো? আমি ছিলাম এখানে মানে আমার জন্ম এখানে, আমি এখানেই আছি, আমি এখানেই থাকবো। এখানে থাকা মানে কি এই দেশের সব জায়গায় থাকা। বুঝতে পারছো? এ কি বুঝতে পারো নাই বলো, হাত তোলো, তোমাদের হাতগুলো দেখতে চাই। এখন বলো তো, আমি কোনো আগন্তুক নই। এই কর রুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের, বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই, মানে আমি কোনো বাহিরের মানুষ নয়, আমি আত্মীয়, মানে তাদের আত্মীয় মানে কি একদম কাছের মানুষ। কে? এই যে খড় রুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা, পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। আরো কি সাক্ষী টানছে বলতো? আর কি, এই সুন্দর একটা সাক্ষী টানছে যে কার্তিকের ধানের শীষের, মানে মঞ্জুরি সাক্ষী। এটা কিন্তু মনে রাখো এমসিকিউ আসে, সৃজনশীলের কথে আসে। সাক্ষী তার চিরল পাতার, কার চিরল পাতার? ধানের মঞ্জুরি। ধানের পাতাগুলা কি মনে হয় এরকম হয় না? এরকম হয় না ধানের গাছগুলা? সুন্দর চিকন করে থাকে না এরকম পাতা? তো সেটাই, সাক্ষী তার চিরল পাতার, টলমল শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। নিশিন্দার কি একটা গাছ মনে হয় যতটুকু জানি, এটা আমার খেয়াল মনে পড়তেছে না আর কি। তো নিশিন্দার, হ্যাঁ ছায়া মনে হয়, একটা গাছের ছায়া আর কি। তো ওই গাছের ছায়াটাও সাক্ষী। আচ্ছা, একটা বিদেশি মানুষ কি জানবে যে টল টল শিশির কোথায় পড়ে?
সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা। তো এই যে কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, আর কার্তিক মাসের নামে তো সে জানবে না, তাই না? তো কার্তিক মাসের যে ধান থাকে, ধানের যে মঞ্জুরি থাকে, এগুলা কি বাহিরের মানুষ জানবে? দেশের মানুষই তো জানবে, তাই না? তো সে এটার দ্বারা প্রমাণ করে সে কোনো আগন্তুক নয়। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, বুঝতে পারলে আমরা একটু পরবর্তীতে যাই। আমি কোনো আগন্তুক নই, এই লাইনটা কয়বার রিপিট হচ্ছে তোমরা কিন্তু মনে রাখো, এটা এমসিকিউ আসতে পারে। এই কর রুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত, পাখিরা তাকে চেনে। কে বলতেছে? বলতেছে যে পাখিরা চিনে। কে চিনে? পাখিরা তাকে চিনে। কর রুদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী আছে, এটা লাইনটা কি মনে হয় দুইবার লিখছি? না, দুইবার না। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতা, টলমল শিশির সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিষেধের চা আছে। যাই হোক, এই লাইনটা আমরা দুর্বার পড়ছি, সমস্যা নেই। অকাল বার্ধক্যে নত কদমালি, এই যে নত কদমালি, সে কি? অকাল বার্ধক্যে নত, কি মানে কি কম বয়সে সে বার্ধক্যে পতিত হয়েছে আর কি মূলত। সে তার ক্লান্ত চোখের আধার, তার চোখে যে ক্লান্তি থাকে, সেটা কি বাহিরের লোক জানবে? জানবে না। অদমালি যে বার্ধক্য হয়েছে, অকাল মানে অকাল বয়সে যে বার্ধক্য হয়েছে, সেটা কি জানবে? বাহিরের লোক জানবে না। সেটাও প্রমাণ করে কি সে কোনো আগন্তুক নয়, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন। মানে এই যে কদমালি, কদমালির চিরচেনা স্বজন, স্বজন। কে জন? কে বলতো? এই কদমালি। জমিলার মার শূন্য কাকা রান্নাঘর শুকনো তালা সব চিনি, সে আমাকে চিনি। এখন বলতেছে জমিলার মা কেউ চিনে, মানে প্রকৃতির যে বিষয়গুলো আছে তারাও তো চিনে। এখন প্রকৃতির মধ্যে আমাদের সমাজে যে মানুষগুলো আছে তাদেরও চিনে, চিরচেনা স্বজন। বলতেছে জমিলার মা ওমারে চিনে, আমিও জমিলার মারে চিনি। তাইলে বলতো সে এখন আমি বাহিরের মানুষ হই কেমনে? আমি তো আগন্তুক না, আমি দেশেরই সন্তান। জমিলার মা আমারে চিনে, জমিলার মারে আমি চিনি। তার যে রান্নাঘর, রান্নাঘরে যে শুকনো তালা সব, মানে শুকনো তালা পড়ে আছে, সেগুলোরও আমি চিনি, সেই খবরও আমি জানি। তাহলে আমি বাইরের দেশ, বাইরের মানুষ হই কেমনে? তোমরা আমার কেমনে বলবো যে আমি কোনো আগন্তুক? আমি কোনো আগন্তুক নয়। সেটাই সে প্রমাণ করতেছে বারবার। বুঝতে পেরেছো সবাই? এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ তে আসে, সবাই একটু ভালো করে পড়বে। আরো সুন্দর করে আমি আরো কিছু প্রমাণ দিই। কবি প্রমাণ দিতেছে, হাত রাখো বইটাই লাগবে। এই যে তোমার বলতেছে কি, তুমি যদি বিশ্বাস না করো, এখনো যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি হাত রাখো বইটাই, লাঙ্গলে হাত রাখো, দেখো আমার হাতে স্পর্শ লেগে আছে। ওই যে লাঙ্গল বইটা, ওইটার মধ্যে আমার হাতের স্পর্শটা এখনো লেগে আছে, বুঝতে পারছো? আচ্ছা, কেমন গভীর দেখো, মাটিতে আমার গন্ধ, মাটিতে একটু দেখো না, আমার গন্ধ আছে মাটিতে, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। মাটিতে আমার গন্ধ আছে, আবার মাটির থেকে যে সুবাসটা আছে, মাটির যে সুবাসটা, সেটাও আমার গায়ের মধ্যে আছে। তুমি একটু দেখো না, আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক, আমি কোনো আগন্তুক নয়। সে কত ভাবে প্রমাণ করতেছে যে সে কোনো আগন্তুক নয়। দুপাশের ধানের ক্ষেত সরু পথ, কি বলছে ভাইয়া? দুপাশের ধানের ক্ষেত। আচ্ছা, দুপাশের ধানের ক্ষেত সরু পথ, তো সবাই জানো যারা ধান খেতে চলাফেরা করছো, যেভাবে একদম এই পাশেও ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত, তখন হয় কি, এই যে দুপাশে ধানের ক্ষেত সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা, এগুলো তো আমার অস্তিত্বে আছে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবুঝ বালক, আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবুঝ বালক। তো এটাই আর কি ছিল কবিতা। কবিতার মধ্যে কত ভাবে প্রমাণ করার চেষ্টা করছেন কবি আমি কোনো আগন্তুক নই। এখন তোমাকে যদি বলি যে কবিতার যে মূল নির্যাস, এটা থেকে তুমি সৃজনশীলে কিভাবে লিখবে আসলে, সেটা কি তুমি এখন লিখতে পারবে বলো তো? আমরা তো কবিতা বুঝাই দিছি, তোমার সৃজনশীলে ভাষাগুলো আসলে কেমন হয়? চলো একটু পড়ি, সবাই ইনশাল্লাহ বুঝতে পারবো। তো 1 নম্বর পয়েন্টে আমি উল্লেখ করছি যে মূলত কি কি উল্লেখ করছি ভাইয়া, দেখো তো, যে জন্মভূমির সাথে নিবিড় সম্পর্ক, জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক আজীবন। এই কবিতার মূল কথা হলো নিজের দেশকে গভীরভাবে আপন করে পাওয়া। কবি অনুভব করেন তিনি এই দেশের কোনো বাইরের লোক নন বা আগন্তুক নন। ঠিক আছে, এটা হচ্ছে জন্মভূমির সাথে নিবিড় সম্পর্ক। তো প্রকৃতি ও কবির আর্থিক বন্ধন, মানে প্রকৃতির সাথে কবির যে আর্থিক বন্ধনটা, সেটা সে প্রমাণ করছে আর কি। চারপাশে প্রকৃতির আসমান, জমিনের ফুল, নিশিরাতের বাঁশবাগান, জোনাকি পোকা, পুকুর, মাছরাঙা সব কবির চেনা, মানে সবকিছু যেহেতু চেনে কবি, সেটা কি প্রমাণ করে না যে কবি এই দেশের মানুষ? ঠিক একইভাবে এই প্রকৃতিও কবিকে চেনে। কি বলতেছে? এই যে প্রকৃতি, সে শুধু প্রকৃতিকে চেনে না, প্রকৃতিও তাকে চেনে। কি বলছে ভাইয়া? যে সে শুধু প্রকৃতিকে চেনে না, প্রকৃতিও তাকে চেনে। বুঝতে পারছো? এটাই প্রমাণ করে কি সে, মানে কবির আর্থিক বন্ধন,
সে শুধু চেনে না, তারাও তাকে চেনে। কবি শুধু এদের দেখেন না, বরং এদের সাথে তার আত্মার একটা গভীর টান আছে। বুঝতে পারছো? এখন অস্তিত্বে দেশ, এখন এটা প্রমাণ করো। দেশ মানে কেবল চারপাশে দৃশ্যমান প্রকৃতি নয়, দেশ হলো তাকে নিজের সত্তায় অনুভব করা। কবি অনুভব করেন কার্তিকের ধান কিংবা শিশির ভেজা ঘাসের মতো তিনিও এই জনপদেরই অংশ। তার অস্তিত্বের প্রতিটি অনুপরমাণুতে এই বাংলার মাঠ ঘাট ও মেঠোপথ মিশে আছে। বুঝতে পারছো? এগুলা সৃজনশীল সুন্দর করে তোমরা যদি একটু এক্সপ্লেন করে দাও তাহলে তো তোমরা ভালো মার্ক পাবে, তাই না? সাধারণ মানুষের সাথে আত্মীয়তা, কবি কেবল প্রকৃতিকে ভালোবাসেন না, এদেশের সংগ্রামী মানুষ, সাধারণ মানুষকেও তিনি চেনেন। কদম আলী, জমিলার মা এর মতো মানুষদের কাছে তিনি একজন চেনা স্বজন। তাদের দুঃখ কষ্ট আর জীবন সংগ্রামের সাথে কবির নারীর সম্পর্ক, কাদের সাথে সম্পর্ক? যে গরিব চিরচেনা স্বজন আছে, যারা জমিলার মার মতো মানুষ, কদম আলীর মতো মানুষ, তাদের দুঃখ কষ্ট আর জীবন সংগ্রামের সাথে কবির নারীর সম্পর্ক। বুঝতে পারছো? আমরা কি সবাই বুঝতে পারছি? তো লাস্ট আরেকটা পয়েন্ট, শিকড়ের সন্ধান। জন্মভূমির মধ্যে শিকড় গেড়েই মানুষ তাকে আপন করে পায়। কবির কাছে এই অনুভূতি তুলনায়। তিনি বিশ্বাস করেন লাঙ্গল আর বইটার গায়ে তার হাতের যে স্পর্শ লেগে আছে তা প্রমাণ করে তিনি এই মাটিরই মানুষ এবং এখানেই তার স্থায়ী ঠিকানা। বুঝতে পারছো? তো লাস্ট যদি একটা তোমাদের কথা বলি, সেটা কি হবে বলতো? এই কবিতার যে একটা লাস্ট মূল, এক লাইনে যদি এখন সংক্ষেপে বলি, সেটা হবে তোমার কি বলতো? আমি তোমার লিখিয়ে দিছি। দেশ মানে তো শুধু শুধু চারপাশের প্রকৃতি নয়, একে আপন সত্তায় অনুভব করাও হচ্ছে কি, মানে একে আপন সত্তায় অনুভব করা। দেশ মানে শুধু চারপাশের প্রকৃতি নয়, একে আপন সত্তায় অনুভব করা। যা কবি করতে পেরেছেন কিনা তোমরা সবাই বলো তো? করতে পেরেছেন কিনা? কবি করতে পেরেছেন, কারণ আমরা বারবার দেখেছি কবি প্রত্যেকটা জিনিসকে চেনেন। তাকেও চেনে। সে কি জাম্বল সাক্ষী, জোনাকি সাক্ষী, মানে প্রত্যেকটা জিনিসকে চিনেন দেশে, এবং তারাও কবিকে চেনে। বুঝতে পারছো? মানে একটা আত্মিক মেলবন্ধন আছে। তো এই ছিল কবিতার যে মূল ভাব, তাও আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবে আশা করি। তো প্রত্যেকটা কবিতায় আমি এক্সপ্লেন করে দিয়েছি এইভাবে। তোমরা একটু নোটটা যদি দেখো তুমি ভালো করে দেখতে পাবে যে আমি প্রত্যেকটা কবিতায় তোমাদেরকে বৈশাখ খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি। জীবন বিনিময় কবিতা, আবার কি ওমর ফারুক, প্রত্যেকটা কবিতা ইনশাল্লাহ তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যারা দেখো নাই, তোমরা এখানে পেয়ে যাবে প্রাইভেট গ্রুপে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ পেয়ে যাবে। না পেলে ভাইয়াদের নক দিও ইনশাল্লাহ, ভাইয়ারা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্তই। সবার প্রতি রইল শুভকামনা, সবাই ভাইয়ের জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।